নদী পেরোতে ঘাম ছুটছে, কংক্রিটের বীজ স্বপ্ন অনেক দূরের কথা। একটা শক্তপোক্ত সাঁকো পর্যন্ত নেই চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ঘোষকিরা এলাকায়। যেটা আছে তা স্থানীয়দের তৈরি করা এবং জলে ডুবেছে আগেই। এই তো অবস্থা। রূপনারায়ণ নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় অস্থায়ী বাঁশের সাঁকো চোখের নিমেষে শেষ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও হুগলি জেলার বন্দর এলাকার মধ্যে যাতায়াতের পথ এখন জলে। বিপদের মধ্যে যাতায়াত। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ঘোষকিরাতেও শিয়রে সংকট। শিলাবতী নদীর উপর এই সাঁকো দিয়ে ভগবন্তপুর 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষ যাতায়াত করেন, কিন্তু একে কি আদৌ সুস্থভাবে যাতায়াত বলা যায়? এটা কাঠের পোল ছিল, এখানে উপরে ছিল, সে ভেঙে বহু বছর আগে পালিয়ে গেছে। আর হয়নি না, এটা দীর্ঘদিনের সমস্যা। মানে এই আমার ঠাকুর দাদারা আমলদানি কি দেখছি এরকম সমস্যা। সমস্যা এত পুরনো, কিন্তু সমাধান করতে পারেনি আগের সরকার। এটা সবার কাছে স্পষ্ট। কাজের নামে প্রাপ্তি আসলে শূন্য। সরকারি আমাদের কোনো তো সেইভাবে দেয়নি। একবার ওই কাঠের একটা ব্রিজ করেছিল পোল, সেটাও ভেঙে গেছে। তারপর থেকে তো এবার ওই বাঁশের সাঁকো দিয়েই এটা আমাদের গ্রামবাসী একত্রিত হয়েই করেছি আমরা। নৌকাটা আমাদের গ্রামেরই, আমরা গ্রাম থেকেই করেছি। নতুন সরকার এসেছে, তার কাছেও আমরা দাবি রাখবো যাতে ব্রিজটা দ্রুত হয়, একটা ব্যবস্থা ওনারা করেন। পালাবদলের পর এবার তাদের দুর্ভোগের ছবিটাও বদলাবে, অপেক্ষায় এলাকার মানুষ। আমি আশ্বস্ত করছি যে আমাদের যে সরকার এসেছে কংক্রিটের ব্রিজই তৈরি করে দেবে। আমি এমনিতে স্টিল ব্রিজের জন্য একটা প্ল্যান আমি ধরেছি, সেই আবেদন আমি পাঠিয়েছি উপরে, যত দ্রুত সম্ভব এগুলো কাজ শুরু করা হয়। এই আশ্বাসে ভর করেই এখন দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন দেখছেন গ্রামবাসীরা। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।